দেশি মুরগির মাংস কার কাছে ভালো না লাগে, আর যদি হয় ঝাল ঝাল ভুনা, তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি রান্না করব দেশি মুরগির মাংস। আর দেশি মুরগির মাংস কিন্তু খুবই ভালো লাগে, আর যদি হয় মাটির চুলায় তাহলে তো কোনো কথাই নেই। তো এখানে আমি সুন্দর করে পেঁয়াজগুলো ভেজে নিতেছি। আর পেঁয়াজ একটু বেশি দিছি, যেহেতু আমি ভুনা করব। আর ভুনা কিন্তু অনেক দিন যাবৎ মুরগির মাংসের ভুনা দেশিটা খাওয়া হয় না। আর সব সবগুলো কিন্তু ভালো লাগে না, যেটা হালকা প্রাপ্তবয়স্ক ওটা কিন্তু ভুনা করলে ভালো লাগে। আর যেটা একটু বয়স্ক ওটা ঝোল রান্না করলে ভালো লাগে আলু দিয়ে। তো যাই হোক, আমি সুন্দর করে পেঁয়াজগুলো ভেজে নিতেছি। পেঁয়াজগুলো ভেজে নিয়ে সুন্দর করে আমি মশলাটা দিয়ে দিব। এখানে মশলা দিয়ে সুন্দর করে মশলাটাও কষিয়ে নেব। যাই হোক, আমি মশলাটা সুন্দর করে দিয়ে দিছি। আর মশলাটা কিন্তু আমি তেলের মধ্যেই ব্যবহার করি বেশিরভাগ। আর আদা বাটা রসুন বাটা ওটা আমি তেলের মধ্যে ব্যবহার করি। আর হালকা একটু পানি দিয়ে তারপর আমি ওটা অন্য মশলা ব্যবহার করি, যেহেতু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর আদা রসুন বাটাটা আমি সুন্দর করে তেলের মধ্যে ব্যবহার করি, যাতে গন্ধটা না থাকে আর কি। তো আজকে হলুদটা আমি আগেই দিছি, যেহেতু দিছি আগে তো সমস্যা নাই। তো আমি এখানে সুন্দর করে সবগুলো দিয়ে দিতেছি। দিয়ে দেওয়ার পর সুন্দর করে এখানে আমি একটু বাদাম বাটা ব্যবহার করছি, একটু টেস্টটা ভালো হওয়ার জন্য। যেহেতু আমার কাছে ছিল, তাই আমি এটা ব্যবহার করে দিছি। তো সুন্দর করে এটা আমি কষিয়ে নিতেছি। আর কষানোটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। কষানোটার উপর কিন্তু তরকারিটা নির্ভর করে। অনেকে আছে কিন্তু কষানিটা ভালোভাবে কষায় না। কষানোটা না হলে কিন্তু তরকারিটা একদম ভালো লাগে না খেতে। তো সুন্দর করে মাংসগুলোও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সুন্দর করে এটা উল্টা পাল্টা লাড়াচাড়া করে সুন্দর করে এটা আমি ঢেকে দেব। তো ঢেকে দিয়ে সুন্দর করে আস্তে আস্তে এভাবে সুন্দর করে আবার এভাবে যতক্ষণ না পানি হালকা পরিমাণ শুকাবে, ততক্ষণ আমি এটা জাল করব। তো আমার কিন্তু পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে, এটা কিন্তু মশলা। তো সুন্দর করে কষানোর পর এখানে আমি কিন্তু একটু হালকা পরিমাণ পানি দিতে হবে। পানিটা যদি না দেওয়া হয় তাহলে মশলাটা ভিতরে যাবে না, আর একদম ভালো লাগবে না। ভালো লাগবে না বলতে একটা সারা সারা ভাব হয় আর কি, ভিতরে মশলাটা যায় না, যা থাকে আগলা মশলা আর কি। তো সুন্দর করে আমি পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে দেওয়ার পর সুন্দর করে ঢেকে ঢেকে আমি এভাবে জাল দিয়ে দেব। আর অবশ্যই কষানো পানি ছাড়াও আপনারা মাংসের মধ্যে পানিটা ব্যবহার করবেন। কারণ পানিটা ব্যবহার না করলে তরকারিটা কিন্তু স্বাদ হয় না, মশলাটা জাল আসে না। মাংসের সাথে তরকারির মশলাটা মিশে না, না মিশলে তরকারিটা কিন্তু ভালো লাগে না। তো এই যে দেখেন, আমার তরকারিটা কিন্তু কত সুন্দর হয়েছে।